নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। চলে আসলাম আজকে পুজো নিয়ে। আসলে অনেকে বলে হিন্দুদের নাকি 12 মাসে 13 পুজো। যারা এগুলো কথা বলে তারা আসলে অনেক বোকা, জানে না তাই বলে। হিন্দুদের 12 মাসে 13 পুজো নয়, যদি চায় 101টা পূজা হয়, 108টা পূজা, 1000টা পূজা করা যায়। সেটা হচ্ছে নিজের মাঝে আপনি যদি মন থেকে কিছু যদি করেন তাহলে সেটা কখনো প্রকাশ করবেন না। আসলে আমাদের হিন্দুরা 12 মাসে 13 পূজা এটা এমনিতে বলে, কিন্তু অনেক অনেক পূজা আছে। কিছু কিছু পূজা আছে এক ধরনের পূজা এক রকমের হয়। তো এটা হলো আমাদের আরেকটা পুজো, চৈত্র মাসের লাস্টে আমরা করা হয় আর কি। তো এখানে এত এত পরিমাণের আনন্দ হচ্ছে আর উৎসব হচ্ছে, কি বলবো। সবাই এক পোশাকে, কি যে ভালো লাগতেছে। সবাই বাড়িয়ে বাড়িয়ে যায়, আমরা ভিক করতেছি, মাগন করতেছি। এটা আমরা কি করব, অবশ্যই দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তা আসলে এমন পুজো এর আগে কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসলে এত এত আনন্দ লাগতেছে, কি বলবো। এমন পূজার জন্য 1 বছর না, জনম জনম অপেক্ষা করতে রাজি আছি, হাজারো বছর অপেক্ষা করতে রাজি আছি। জানেন, এই পুজোটা দেখার জন্য একটা বছর অপেক্ষা করি আমরা, শুধুমাত্র এই পুজোটা দেখবো বলে। এই যে দেখতেছেন ভাইরা এত আনন্দ করতেছে, তাদের আনন্দ দেখে মানে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই তো আমি ভিডিওতে ক্যামেরাতে বন্দি করে নিলাম, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে না, আমার ভাই বাদারকে দেখাবো। তা আসলে কি বলবো, কিছু কিছু পুজোর কিছু কিছু কারণ আছে, আবার কিছু কিছু পুজো হয়ে থাকে অনেক নিয়ম নীতি মেনে। সব পূজা সব রকমভাবে হয় না। তো এখানে যে ভাইরা দেখতেছেন, আমরা এখানে নৌকাত করে আমরা এপার থেকে ওপারে যাব, ওপার থেকে ওপারে যাব। আসলে এত পরিমাণের আনন্দ হচ্ছে। পয়লা বৈশাখ মানে হচ্ছে, অনেকে ভাবে কি শুধু পান্তা ইলিশ খাওয়া আর খালি মাছ মাংস খাওয়া, তাই না। আমরা শুধু পুজোর জন্য অপেক্ষা করি, আমরা খাওয়ার জন্য অপেক্ষা করি না। আমাদের মতো হিন্দুরা শুধু এই পুজো দেখবো বলে আমরা অপেক্ষা করি। আমাদের আনন্দ হচ্ছে সবাইকে নিয়ে একসাথে এভাবে চলা, এটাই আমাদের বড় পাওয়া, পরম পাওয়া। আসলে জন্ম জন্মান্তর ধরে আমাদের এই আনন্দ বেঁচে থাক, সবাই আমাদের পাশে থাকবেন। তো ভেবে নেবেন না শুধু পূজা হয়েছে। দেখেন পুজোর পরে কি হয়েছে, সম্পূর্ণ সব কিছু শেষ করার পরে আমার ভাইয়েরা কি মেকআপ করতেছে সারা জীবন। শুধু আপনারা শুনে গেলেন, মেয়েরা নাকি আটা সুন্দরী, ময়দা সুন্দরী। এখন দেখেন ছেলেরা হচ্ছে মাটি সুন্দরী। ছেলেরা আর মেকআপ করতে হয় না, ছেলেরা মাটির মাঝে গৈদ দিলে তাদের মেকআপ হয়ে যায়। এই যে ছেলে মেয়ে, এখানে আমার বাপ দাদা 14 সিঁড়ির সবাই আছে, দাদা আছে, কাকা আছে, ভাই আছে, বাদার আছে, সবাই এভরিথিং সব আছে এখানে। এই যে একটা মিলন মেলা, এই যে একটা আনন্দ, এটা 1000 টাকা পয়সা দিয়েও কিন্তু পাবেন না কোথাও। মানে তারা যে কি আনন্দ করতেছে, গাছ থেকে ঢাল, মানে আম গাছের ঢাল ভেঙে আমসুদ্ধা গাছ মানে ঢাল নিয়ে আসে। এত এত পরিমাণের আনন্দ তাদের ভিতরে। 1000 টাকা পয়সা দিলে এই সুখটা পাওয়া যায় না। হ্যাঁ, থাকতে পারে অনেকের লাখ টাকা, কিন্তু এই সুখটা দেখবেন অনেকের না। দেখছেন কি যে আনন্দ, কি যে উৎসব, কি যে অনুষ্ঠান হচ্ছে, কি যে আনন্দ করতেছে। আসলে ছেলে মেয়েদেরকে এখন এই পরিবেশটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার। প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে এভাবে পূজা পালে যে কোনো অনুষ্ঠানে নিয়ে যাবেন, যেন দেখা দেখি তারা শিখতে পারে। আস্তে আস্তে আমাদের কাছ থেকে এগুলো আস্তে আস্তে কোথায় জানি হারিয়ে যাচ্ছে। আমাদের যে মাটির গন্ধ আমাদের ছেলে মেয়েগুলো পাচ্ছে না। তো যাই হোক, পুজোর পরে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যে যেখান থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।